আড়াই গজ কাপড়কে দুই ভাজে ভাগ করে আমরা বেবি নকশি কাঁথার জন্য নিলাম। আর এটাতে আজ ড্রয়িং করা হবে আমাদের ভাইরাল তালব্যস্য নকশাটি। যারা অনেক করে চাইছিলেন এই ভিডিওটি, আজকে এই ভিডিওটি শেয়ার দিয়ে রেখে দিবেন। তারপরে প্রথমে পুরো কাঁথাটিকে আমরা 3 ইঞ্চি পরপর পয়েন্ট করে নিলাম। এরপর প্রথমে লম্বালম্বি ও পরে আড়াআড়ি এরকম দাগগুলো কেটে পুরো কাঁথায় আমরা বক্স করে নেব। অবশ্যই মনে রাখবেন বক্সের সাইজ হবে 3 ইঞ্চি। এরপর প্রত্যেকটা বক্সে এরকম ছোট স্কেল দিয়ে 1/2 ইঞ্চি করে আপনারা নিতে পারেন। 4টা করে দাগ টানবো। তারপরের বক্স খালি রেখে আবার আড়াআড়িভাবে 4টা করে দাগ টানবো। এরকম কিন্তু পুরো কাঁথাতে হবে। আর এই যে লম্বা লম্বা লাইনগুলো এক লাইন আবার ফাঁকা রেখে পরের ঘরে এরকম 4টা করে দাগ টেনে নিতে হবে। প্রথমে ডান দিক থেকে তারপরে বাঁ দিক থেকে, এভাবে করলেই কিন্তু মিলে যাবে। তো পুরো কাঁথাতে আপনারা একেবারেও নিতে পারেন, বড় একটা স্কেল থেকে এরকম আড়াআড়িভাবে এক লাইন ধরে দাগ টেনে গেলেন, পরে আবার উল্টো দিক দিয়ে এভাবেও পারেন, আবার একটা একটা করেই পারেন। এরপর আসলো তালব্যস্যার এই যে প্যাটার্নটা মিলানোর কাজ। ডিজাইনটা মেলানোর জন্য প্রথমে 2য় নাম্বার দাগটা থেকে এভাবে আমরা গোল গোল করে ফ্রি হ্যান্ডে ডিজাইনটা মিলিয়ে যাব। একটু খেয়াল করে দেখলেই পারবেন এটা অনেক সহজ, বুঝলে অনেক সহজ, আর না বুঝলে আসলে গুলিয়ে ফেলবেন। এই যে হয়ে গেল আপনাদের সুন্দর আর সবার অনেক পছন্দের তালব্যস্য ডিজাইন। আর মাঝখানে এখানে এই ফুলটা আমরা দিয়েছি, আপনারা চাইলে অন্য ডিজাইনেরও অন্য কোনো ফুল দিতে পারেন। আমাদের এরকম আরেকটা ফুল আছে শিউলি ফুলের, সেটা অনেক চলে কালোর উপর কাঁথাটা। তো কেমন লাগলো?